অনেক কষ্ট পেয়েছি আমি সেই দিনকার। জানো তো, আমাদের মতন ক্রিয়েটারদের মাঝে মাঝে এমন অভিনয় করতে হয়, এমন হাবভাব করতে হয়, এমন হাসি খুশি থাকতে হয়, মনে হয় যেন হেভি সারপ্রাইজ হয়ে গেছে। দিনটা ছিল 18ই মে, আমার বার্থডে। জানো তো, প্রতিটা মানুষই চায় সবার প্রথমের উইশটা যেন তার প্রিয় মানুষটার থেকেই হয়। আর আমি তো আরো বেশি করে চেয়েছিলাম, কারণ বিয়ের পরে প্রথম আমার বার্থডে ছিল। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, মানুষ যেটা চায় সেটা সবসময় পায় না। আমার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল। যাই হোক, মূল কথায় আসি। 17ই মে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 11টা। যেহেতু 17ই মে থেকে রাত 12টায় 18ই মে হবে, বাট আমার কোনো এক জায়গায় যেন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে আমার হাজবেন্ডের মনে নেই আমার বার্থডে। হ্যাঁ, ওর সামনে আমি অনেকবার বলেছি কালকে 18ই মে, কারণ ওর মনে না থাকার পেছনেই অনেক বড় কারণ আছে, আমি সেটা তোমাদের পরে শেয়ার করবো। বাট কিভাবে এই বার্থডেটা সারপ্রাইজ হয়েছে সেটা সবার প্রথমে শেয়ার করি। হ্যাঁ, তোমাদেরকে তো বললামই যে ওর মনে নেই, সেটা আমার কেন যেন মনে হচ্ছিল, বারবার ওর সামনে এটাই বলছিলাম কালকে 18ই মে, কালকে 18ই মে। আর এই ভিডিওর মধ্যে যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছিলে, ওটা হচ্ছে বিশাল, আমার মাসির ছেলে। আমি বিশালকে দিয়ে বলেছি যে যা গিয়ে জিজুকে বল তোমার কি মনে আছে কালকে কি। বিশাল আমার কথা মতন ও জিজুকে গিয়ে বলে, জিজু কালকে যে দিদির বার্থডে, স্পেশাল একটা ডে, তোমার কি মনে আছে? তো ও শুনে অনেক বেশি শখ হয়ে গেছিল। তখন রাত বাজে বোধহয় 11:30। তো সেই মতো ওকে আমি দেখছি তাড়াতাড়ি করে মামুনি, মানে আমার শাশুড়িকে বলছে, মা আমার এখন খুব কেক খেতে ইচ্ছে করছে, আমাকে একটা কেক বানিয়ে দাও। তো যেহেতু আমার বাইরের, বেসিক্যালি আমার জন্যই করা, আমার বাইরের খাবার খাওয়া একেবারেই বন্ধ, প্যাকেজিং খাবারগুলো, এমনকি চিপস খাওয়া বন্ধ এরকম। যার জন্য ও শাশুড়ি মাকে দিয়ে, মানে মামুনিকে দিয়ে কেকটা বানিয়েছে। পুরোপুরি আমি বুঝতে পারছি যে এটা আমার, কিন্তু ও বলছে যে না আমার খেতে ইচ্ছে করছে। মামুনি রাতের বেলায় কেকটা বানিয়েছে খুব স্পিডে। দেন ও বিশালকে নিয়ে যায়, গিয়ে কিছু গিফটস বাগেরা বাগেরা কিনে নিয়ে আসে। আমি সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি। আর আমার শরীরটাও সেদিন প্রচুর খারাপ ছিল, আর আমি সব কিছু জেনেও না জানার একটা ভান করেছি, আর এমন একটা হাবভাব করেছি মনে হচ্ছে বিশাল একটা সারপ্রাইজ হয়ে গেছি। তো এই ঘটনাটা বেসিক্যালি কেউই জানে না, বাট আমার জানি না কেন যেন মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করি। সেই দিন বাড়িতে ছোটদিও এসেছিল, মানে আমার ছোট ননদ, আর সাথে আমার ভাইকেও ও ফোন করে ডেকে নিয়েছিল। মোটামুটি ভালোই কেটেছিল। যাই হোক, এবার কাজের কথায় আসি। আমার হাজবেন্ডের কেন মনে নেই, অ্যাকচুয়ালি ওর নিজের বার্থডেটাও ঠিকঠাক করে মনে রাখে না। আমি বিয়ের আগে একটা ভিডিও দিয়েছিলাম ওর বার্থডের, ওর যে কবে বার্থডে ওর সেটাও মনে থাকে না। তো এখন আমি ওর যে কী কারণে এই সমস্ত মনে থাকে না সেটা বলি। ও এত পরিমাণের চাপে থাকে না, বাড়ির সমস্ত কাজ, তারপরে অফিসিয়াল কাজ বাগেরা বাগেরা, বাইরে এটা সেটা, সমস্ত কারণে না ও দিনটা স্কিপ করে গেছে। যদিও ও আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল এটা করব সেটা করব, কিন্তু সময় মতন ভুলে গেছে। যাই হোক, তখন একটু কষ্ট পেয়েছিলাম, বাট সত্যি কথা বলতে আমার বরটা না আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ জানি নির্লজ্জর মতন কথাটা বলে ফেললাম, বাট এটাই রিয়েল, অনেক ভালোবাসে ও আমাকে। টাটা।